কলমের রড দেওয়া আছে হলো গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন খামারে আসলাম। বেশ কয়েক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার এই গোড়াগুলো কি ছোট গরু পালা যাবে, কিংবা কত টাকার গরু এখানে পালা যাবে, কত টাকার গরু পালবেন। তো প্রিয় ভাই, আমি আপনাদের দেখাই, টেপ আমি নিয়েই আসছি। এখানে কত সাইজের গরু, মানে কত বড় সাইজের গরু পালা যাবে সেটা দেখাচ্ছি। হাইটটা আগে প্রথমে দেখাই। এখানে হাইট আছে 27 ইঞ্চি। তো 27 ইঞ্চি হাইট। আমার গোড়ার ইয়াটা আছে হলো গা, দেখাই, 20 ইঞ্চি আছে গোড়ার ঢও আর কি, গোড়ার চারি। তো প্রিয় দর্শক, এখানে সর্বমূল্য নিচে হলো গা 1 লাখ টাকা প্লাস গরু থাকতে হবে। এখানে কোনো লাখের নিচে গরু আটবে না। যেহেতু আমি প্র্যাকটিক্যাল প্রমাণ, আমি আমি বলছি আর আগের ভিডিওত যে আমি 1 মাসের জন্য এখানে আমি গরু রাখছিলাম। সেই ক্ষেত্রে আমি 80, 75 বা হলো গা 90-এর গরু এখানে কষ্ট হয়। এখানে দাঁড়ায়া নিচে খাবার তুলে খাইতে একটু সমস্যা হয়, ডেউ দিয়ে খেতে হয়। সেই কারণে এখানে 1 লক্ষ টাকার উপরে থাকতে হবে গরু, না হলে এখানে হবে না। তো আশা করি ওই ভাই বুঝতে পারছেন। আরও বিশেষ করে বেশ কয়েক ভাই আমাকে বলছেন যে এই খামারে করতে কত টাকা খরচ হয়েছে। আসলে তো এখানে আমার ব্যয়বহুল খরচ হয়ে গেছে। আমি প্রথমে জায়গা কিনছিলাম 1,10,000 টাকা ডিসিমাল বা শতক, যে যার এলাকায় যেটা বোঝেন ওইটাই বুঝবেন। আমাদের এখানে ডিসিমাল বলে, অন্য অন্য এলাকায় শতক বলে আর কি। যাই হোক, 13 ডিসিমাল জায়গা কিনতে আমার লাগছে হলো গা 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা ডিসিমাল। তাহলে কত হয়? 14,30,000 টাকা। সাথে রেজিস্ট্রারি খরচ আছে, সব মিলে যাই হোক এটা ভালো একটা টাকা বাড়াই খরচ হয়ে গেছে। তো তারপরে হলো গা আমি এই জায়গাটা পরিকল্পনা করি যে আমি এখানে খামার করব। আসলে গরুকে মানে জায়গা কেনার আগেই আমার পরিকল্পনা ছিল আমি এখানে খামার করব। তারপরে হলো গা বর্ষা আসলো, বর্ষা চলে গেল। চলে যাবার পরে কিছু পানি থাকা অবস্থায় আমি মেশিন নিয়ে এসে শুকোয় পানিটা ফেলে দিয়ে আমি একটা রাজমিস্ত্রি ডাকে নিয়ে এসে, যে আমার কাজ করে সোহেল ভাই, ওনাকে ডাক দিয়ে নিয়ে এসে বললাম যে ভাই আমার এখানে কাজ করতে হবে, আপনি ফ্রি আছেন তো? উনি বললো যে কাজ আমার একটা আছে, তো ভাই আপনি যদি করেন তো আমাকে দিয়ে তো করাবেন। তো আমারও করতে এখানে সমস্যা আছে একটু, তারপর আপনার কাজ করতে সমস্যা নেই, আমার যত কাজ থাকুক কোনো সমস্যা নেই, আমি আপনার কাজ করে দেবো। তো আলহামদুলিল্লাহ ওনাকে নিয়েই চলে গেলাম ইটভাটায় যা ইটের অর্ডার দিয়ে এসলাম। প্রথমে হলো গা 8,000 ইটের অর্ডার দিলাম। 2,000-এর গাড়ি, 4 গাড়ি। প্রথমে 2,000 দিল হলো গা 1 নাম্বার ফার্স্ট ক্লাস ইট, আর হলো গা 6,000 ইট দিল হলো গা পিকেট। তো তারপরে চলে আসলাম হলো গা রড সিমেন্টের দোকানে। তো মিস্ত্রি ভাই বললাম প্রথমে যে ভাই আমরা কিভাবে এখানে খামারটা করব, যেহেতু নিচু। তো উনি বললো ভাই প্রথমে আপনি শর্ট কলম দিয়ে বাউন্ডারি করবেন। তে আমি বললাম যে শর্ট কলম দিয়ে কি এত বড় উঁচু বা নিচুর থেকে উঁচু হয়ে উঠবে, থাকবে? উনি বললো তাহলে কি করবেন, আপনি ঘরটা কিভাবে করবেন? আমি বললাম যে আমি সেটের কাজ করবো আর কি, অ্যাঙ্গেল দেব আর প্রোফাইল টেন দেব। উনি বললো তাহলে এক কাজ করেন, কাকে দিয়ে কাজ করাবেন ওই মিস্ত্রিটাকে ডেকে নিয়ে আসেন। তো আমরা চলে গেলাম অক্সবে প্রিয় ভাই সাইফুল ভাই হলো গা আমার কাজ করে থাকে, যত রডের কাজ, গ্যালারি এবং মানে ইত্যাদি ইত্যাদি যত কাজ থাকে সম্পূর্ণ কাজ আমি সাইফুল ভাই দিয়ে করে। ওনার বাড়ি বগুড়া। তো ওনার বিষয়ে কথা বলতে গেলে অনেক ইতিহাস, তো অদূর যাব না। ওনাকে ডেকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে ভাই আমি একটা সেটের কাজ করব এখানে, যেহেতু ওই উল্লাপাড়ার ওই খামারটা আপনাকে দিয়ে করাতে চাইছিলাম, কিন্তু পরবর্তী টাইমে আমরা
আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা কাঠ দিয়ে বা সিমেন্টের খুঁটি দিয়ে করলাম। তো এখানে কিভাবে করা যায়, আমি যেহেতু প্রোফাইল টিন দিয়ে করবো, অ্যাঙ্গেল দেবো, উনি বললো যে তাহলে ভাই এক কাজ করেন, আপনি হলো গা মাঝে কত লেভেলে করবেন। আমি বললাম আমাদের যে রাস্তা আছে রাস্তার থেকে আমি 1.5 ফুট উঁচা রাখবো। উনি বললো যে তাহলে এক কাজ করেন, আপনি 1.5 ফুট যেহেতু করবেন, আপনি 2.5 ফুট রড বার করে রাখবেন, আপনি প্ল্যানটা করে রাখবেন ফুল ওয়ালের। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে আমার এখানে কি করতে হবে। তো আমি একটা মোটামুটি একতলার ফাউন্ডেশন দিলাম আর কি, না 2 তলার ফাউন্ডেশন করলাম। ফাউন্ডেশন করে মনে করেন যে আমি ব্যাস কামলা লাগা দিলাম, ব্যাস করার জন্য আমি ব্যাস খুললাম। সেই হিসেবে ব্যাস করতে কামলা লাগাই দিয়ে আমি চলে গেলাম রডের দোকানে। হেড মিস্ত্রি সোহেল ভাই নিয়ে যা হিসাব করে আমরা রড নিয়ে আসলাম। কলমের রড দেওয়া আছে হলো গা 10 মিলি, আর মাঝে দেওয়া আছে 16 মিলি এক পিস। মোটামুটি এখানে 2 তলা করা যাবে। মধ্যে একটা যদি আমি কলম বসাই, আমি দেখাই, এটা হলো গা মিডল পয়েন্ট। আমি কোনো এক সময় যদি আমি এটা না করি, খামার না করি, বা আমি বাঁচবি কয়েকদিন, এরপরে যদি আমার ছেলে আসে, ছেলে যদি এই খামারের ব্যবসা না করে, সেই ক্ষেত্রে ও এই অবস্থা তো ও গোডাউনের ব্যবসা করতে পারে, অর্থাৎ স্টক বিজনেস যেটা বলে, মানে সিজনের শস্য আছে, ধান আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো সে করতে পারবে। সেই প্ল্যানেই এইটা করা। তারপরেও যদি উনি বলে যে না আমি কোনো ব্যবসা করব না, সেই ক্ষেত্রে আমার এই পাগারের যে পুকুর যেটা বলে, আমরা গ্রামের ভাষায় পাগার বলি, তো এই পুকুরে আমার 2টা কলম মাঝখানে 16 মিলি রড দিয়ে করা আছে। 5টা করে রড দিয়ে 16 মিলি রড দেওয়া আছে। এই বরাবর চলো ওই মাথা পর্যন্ত 16 মিলি রড দিয়ে যদি কলম ভরে, তো এখানে অনাসে 2 তলার একটা বিল্ডিং হয়ে যাবে। বিল্ডিং যেহেতু আমাদের সামনের রাস্তাটা মিনি বিশ্ব রোডের টেন্ডার হয়ে আছে, তারাস টু হলো গা মোহনপুর, সেই ক্ষেত্রে এখানে ও বিল্ডিংও 2 তলা বিল্ডিং করলেও এখানে অনেক রুম হবে আর কি। যেহেতু 170 ফুট লম্বা, আর ওষার আছে হলো গা 39 ফিট বাই 30 ফিট, সেই ক্ষেত্রে সে বিল্ডিং করে অনাসে রুম করে ভাড়া বা কোনো কিছু একটা করতে পারবে। তো ভাই এই জন্যই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আশা করি সবাই, আমার যতগুলো বন্ধু আছেন সবাই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা দেখতে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এই কারণে কথাগুলো বলা, যেহেতু এখানে অনেক রকমের প্ল্যান নিয়েই হলো গা এই খামারটা করা। তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি শুধু আল্লাহ যেন আমাকে দীর্ঘ আয়ু দেয়, তাহলে আমি আমার এখানে বিশাল পরিকল্পনা আছে। মানে আমার মূল শেড হলো গা এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। এটা হলো গা 2-4-5 বছর পরে। তো যে কথাটা বলবো, বেশ কয়েক ভাই আমাকে কমেন্ট করছেন যে এখানে কত টাকা খরচ হয়েছে। এখন সেই পয়েন্টে আসি। সেই পয়েন্টটা হলো গা, যেহেতু আমার এখানে অনেক রকমের প্ল্যান নেই হলো গা এই ঘরটা করা, সেক্ষেত্রে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। যেমন হলো গা এখানে 12 বাই 12, দেখি কত আছে, 10 বাই 10 কলম ঢালাই দেওয়া আছে। 10 মিলি রড দেওয়া আছে 4 দিয়ে, 16 মিলি রড আছে একটা। এই জন্য আমার খরচটা বিশাল ব্যয়বহুল হয়েছে। আমার নিচে মাটির নিচে দেওয়া আছে হলো গা 3.5 ফিট, আর টোটালে আছে হলো গা 24 ফিট। আমার এখানে 3টা হলো গা এতটুক তুলতে আমার লিন্টন দেওয়া আছে হলো গা, ভীম দেওয়া আছে 4টে ভীম দেওয়া আছে, এপালে ওপালে টানা আছে ভীম আছে। তো খুবই মজবুত হাঁটি, এই জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে। ভাই খরচের হিসাবটা দিলে এবার আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এ বিষয়ে বাদ দেয় আর কি। তো এই খরচের বিষয়টা নিয়ে হিসাব করলে
আরও সমস্যা, আমারও সমস্যা। কথা হলো গা, ফুল ভিডিও দেখবেন। প্রাথমিকভাবে আপনারা যদি এইভাবে ঘর দেন তো আমার খরচের তুলনায় আপনাদের 3 ভাগের 1 ভাগ খরচ হবে। কারণ হলো আপনারা তো খামার করলে মানে ফাউন্ডেশন দিয়ে আপনাদের করতে হবে না, আপনারা জাস্ট গেট বিম দিয়ে মানে শর্ট কলম তুলে গেট বিম তুলে আরও 3 ফুট 2.5 ফুট কলম তুললে পারে, বা আপনি হাইস্ট 15 ফুট কলম তুললেও আপনার এত খরচ হবে না, অর্ধেকের নিচেই থাকবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। আর হলো আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি গোড়ার মাঝখানে ফুটো রাখছেন, এদিকে এসো আমি দেখাই পানিটা কোথায় দিয়ে বাড়ায়। তো এইটা হলো ফুটো, গোড়ার মাঝখানে ফুটো, আমি এখান দিয়ে পাইপ দিছি, এই যে ফুটো রাখছি এখানে, এই যে আমি টেপ দিয়ে দেখালাম, ওখান থেকে একটু এখানে ঢালু আছে, এখান দিয়ে পানি ভরাবে, এখান থেকে পানি ভরা ড্রেনে চলে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পারছেন, আমি বুঝাতে পারছি আমার ভিডিও কীরকম হলো। অবশ্যই দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক দিয়ে যাবেন। আর আমাকে নিয়ে বাজে মতামত কেউ করবেন না, কারণ আমি আপনাদের কোনো ক্ষতি করি নাই, বা আমি কারোর কোনো ক্ষতি করি না, আমি উপকার ছাড়া আমি কারোর কোনো ক্ষতি করি না। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।